বর্তমান রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে, কি হচ্ছে, বিএনপির অবস্থান কি, সেখানে জামায়াতে কি করছে, জামায়াত অবস্থান শক্ত করতে পারছে নাকি নিজের অবস্থান আরও দুর্বল হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করি। আচ্ছা, বর্তমানে নির্বাচন নিয়ে জামাত যে অবস্থান প্রকাশ করেছে সেটা কি মনে হয়? জামায়াত কি তার আগের অবস্থান থেকে সরে এসেছে, নাকি জামায়াত খুব বুদ্ধিমত্তার সাথে তারা তাদের অবস্থানে ঠিকই এগিয়ে যাচ্ছে? কারণ কথার বিশ্লেষণে যদি আপনি যান, দেখা যাবে জামাত তাদের অবস্থান খুব বেশি নড়ে চড়ে যায়নি। যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি, শেখ হাসিনা পালানোর পর থেকেই মির্জা ফখরুল ইসলাম নির্বাচন নির্বাচন বলতে বলতে এমন পরিস্থিতি তৈরি করেছে, শেষ পর্যন্ত মির্জা ফখরুলই বলছেন যে আমরা নির্বাচন কথা বললে মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে। সেখানে জামায়াতের অবস্থান ছিল প্রশংসিত। জামায়াত সবসময় বলেছে আমরা ডক্টর ইউনূসকে বা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচনের আগে সংস্কারগুলো শেষ করার জন্য। এখন তারা কি বলছে যে আগামী রমজানের আগে নির্বাচন চাই। আগে বলেছে কি যৌক্তিক সময় দিতে চায়, তার মানে কি আগামী রমজান পর্যন্তই কি যৌক্তিক সময়? আপনি কথার মার পেঁচে জামায়াতকে হারাতে পারবেন না, কারণ তারা তাদের অবস্থান থেকে নথিগত বা পুঁথিগত অথবা প্রমাণগত অংশ থেকে খুব বেশি বিচ্যুতি দেখতে পারবেন না। তবে হ্যাঁ, তাদের অবস্থান ছিল শক্তভাবে ছাত্রদের পক্ষে, তাদের কথাগুলো ছাত্রদের পক্ষে যেত। এখন কোন দিকে যায় সেটি দেখার বিষয়। যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে পারি, নাম্বার 1 হলো যৌক্তিক সময় দিতে কিন্তু জামায়াত ইসলাম প্রস্তুত ছিল, আগেও তারা বলেছে। তার মানে এই নয় সেটা অসীম 2 বছর 5 বছর, এমন কোনো কথা কিন্তু জামায়াত ইসলাম বলেনি। এবং জামায়াত ইসলাম সব সময় বলেছে আমরা সংস্কার চাই। বিএনপি কিন্তু কখনো উদারভাবে বলেনি আমরা সংস্কার চাই। ঠিক যৌক্তিক সময়ের ক্ষেত্রেও বিএনপি ধুমধাম বলেছে আমরা দ্রুত নির্বাচন দেন, মোটেই সময় দিতে রাজি না। এমন একটা সময় ছিল, তারা 5 তারিখে শেখ হাসিনা পালাইছে, 7 তারিখে মির্জা ফখরুল মহাসমাবেশ করেছে তাদের অফিসের সামনে, সেখানে বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দিন, বলেছে না? মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে তারা। এবং জামাত সবসময় বলেছে আমরা একটা সংস্কার চাই, ভালো সংস্কার চাই। বিএনপি বলেছে নির্বাচন চাই। নির্বাচন কিন্তু সব নয়, জামাত এই কথাটাই বলেছে। সংস্কারও প্রয়োজন আছে, শুধুমাত্র নির্বাচনের জন্য এত এত মানুষ রক্ত দেয়নি, হাজার হাজার মানুষ, 40,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেনি, আহত হয়নি, 1400 মানুষ জীবন দেয়নি, তরুণ জীবন দেয়নি, 139 জন শিশু নিহত হয়নি, শুধু নির্বাচন দেওয়ার জন্য না। ডিসেম্বরে চায়, বিএনপি বলেছে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, আর জামায়াত বলেছে আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় তারা। এখন কথা হলো জামায়াত কি তাদের অবস্থান শক্ত করলো নাকি নরম করলো? আসুন আমরা সেই ব্যাপারে আলাপ করি। হাসিনা যখন পালায় তখন খেয়াল করলে দেখবেন বিএনপির জনপ্রিয়তা এত বেশি যা ভাবাই ছিল অকল্পনীয়। মানে রাজনৈতিক দল বলতেই বিএনপি। খালেদা জিয়ার জনপ্রিয়তা ছিল মানে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল ফিগার। শি ওয়াজ এ ভেরি অ্যাকসেপ্টেবল ফিগার অফ বাংলাদেশ। 18 কোটি মানুষের কাছে তুমুল জনপ্রিয়। আর তারেক রহমান মানে কি উচ্ছ্বাস। ওই যে একটা কবিতা আছে না, শামসুর রহমান পাটোয়ারি, ওই কবি শামসুর রহমান না, উলঙ্গ উচ্ছ্বাসে মানুষ, আনন্দ বোঝানো হয়েছে এখানে। তারেক রহমানের নাম বলতে মানুষ আনন্দে উচ্ছ্বাস করে উঠত। কিন্তু দেখেন এই আগস্টের 5 তারিখে পালালো তো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মাস গেল তো। মার্চ মাসের 5 তারিখে 8 মাস হল। এই 8 মাসে বিএনপির জনপ্রিয়তা কমতে কমতে ঠোঙ্গার পর্যায়ে নেমে এসেছে, কাগজে ভাগের পর্যায়ে নেমে এসেছে। কতগুলো নাম তাদের সাথে যুক্ত হয়েছে, টেম্পু স্টেশন, ভারতের দালাল, রয়ের পার্টি,
এমন সব কথা বলে যেটা মানুষের ফিলিংসের সাথে যায় না, মানুষের অনুভূতিকে হোল্ড করে না, ওন করে না, এমন সব কথাবার্তা তারা বলেছে। ডক্টর ইউনূসকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে রুমিন ফারহানারা, মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা, তাড়িয়ে বেড়াবে, আপনারা কারা, অনির্বাচিত, এসব বলে বেরিয়েছে। আপনাদের ম্যান্ডেট কি? এই যে ডক্টর ইউনূসের ম্যান্ডেট নিয়ে এরা কথা বলছে, মির্জা ফখরুলের ম্যান্ডেট কি? আমরা যদি বলি, আপনি যে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলেন, ডক্টর ইউনূসের ম্যান্ডেট নিয়ে কথা বলেন, আপনার ম্যান্ডেট কোথায়? ডক্টর ইউনূসের ম্যান্ডেট নিয়ে কথা বলার ম্যান্ডেট আপনাকে মির্জা ফখরুলকে কে দিল? ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসের সরকারের ম্যান্ডেট নিয়ে কথা বলার অধিকার রুমিন ফারহানা, মির্জা আব্বাসদেরকে কে দিল? হারুনকে কে দিল? পাপিয়াকে কে দিল? ইত্রামি ফাত্রামি এগুলা বাদ দেওয়া উচিত। আপনি যেমন পাবলিক, এখন আমরাও পাবলিক, আমরাও জনতা। আর জনতার কথা বলে বলে বক্তৃতা দেন। আওয়ামী লীগ কিছু হইলে কইতে জনগণ চায় না, এখন সেটা আওয়ামী লীগ শুরু করেছে। নামাজি মানুষকে তারা উগ্র বলে সম্বোধন করছে, তৌহিদ জনতা বলে তিরস্কার করছে, মানুষের মনের ক্ষোভকে তারা মব বলে তিরস্কার করছে রুমিন ফারহানা। এরা পথে ঘাটে এক সময় মানুষের বদদোয়ায় অপমানিত হবে, দাবরানি খেতে পারে, ফিরে দাঁড়াবার শক্তি এদের নেই। এরা নিজেদেরকে যতই আওয়ামী লীগ ভাবুক না কেন, না আছে আওয়ামী লীগের মতো সাংগঠনিক যোগ্যতা, না আছে দেশপ্রেমের একদিকেও নেই। একদিকে যদি থাকতো তাহলেও মানুষ তাদেরকে ভালোবাসত। শেষ পর্যন্ত দেখা যায় তারা আওয়ামী লীগকে অনুসরণ করে। ৭৫ সালে যে বিপ্লব হয়েছে, শেখ মুজিবের পতন হয়েছে বিপ্লবে, তখন ওই বিএনপি এসে সে আওয়ামী লীগকে অনুসরণ করলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনলো আওয়ামী লীগের স্টাইলে। তো যদিও জিয়ার কিছুটা ব্যতিক্রম ছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রগুলো চালু করেছেন। ৯৬-তে শেখ হাসিনা, খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলো, খালেদা জিয়ার এটার দোষ নাই, তার আশেপাশে যারা ছিল তারা কি করলো, ওই যে আওয়ামী লীগের স্টাইলে চলে গেল, প্রেসিডেন্টের স্টাইল বাদ দিয়ে দিল। এভাবেই তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ফলো করে, আর তাদের যারা উপকার করে তাদেরকে ফাইনালি ক্ষতি করে ছাড়ে বিএনপি। এই কারণে বিএনপিকে খুব বেশি উপকার করতে চায় না কেউ। বিএনপিকে মানুষ আর ভোট দিত প্রচুর এক সময়। কেন দিত? আওয়ামী লীগের উপরে বিরক্ত হয়ে বিএনপিকে ভোট দিত। কিন্তু নিজের যোগ্যতায় ভোট টানার ক্যাপাসিটি বিএনপির নেই। যদি থাকতো তাহলে আজ বিএনপি ছিল একটি বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী বটবৃক্ষে রূপান্তরিত হতো। মুসলমানদের স্বার্থে বিএনপি কি করেছে? হজের খরচ কমিয়েছে? কমায়নি। পৃথিবীর সবচাইতে বেশি হজ খরচ বাংলাদেশে, বিমান ভাড়া দ্বিগুণ দিতে হয়। তা আওয়ামী লীগের কাজটিই তো বিএনপি করলো, তাই না? বৈশাখে প্রণোদনা দেয়, নারী শিক্ষার জন্য কাজ করে, আর মুসলমানদের হজের জন্য অর্থনৈতিক অত্যাচার চালায়। হজ ভাড়া দ্বিগুণ করে রেখেছে তারা, হজের খরচ, বাড়ি ভাড়া দ্বিগুণ করে রেখেছে তারা। হজ সিন্ডিকেট বিএনপি ৩ বার ক্ষমতায় এসেও ভাঙতে পারেনি। এখন আফম, এই যে ধর্ম উপদেষ্টা, তিনি ভাঙার চেষ্টা করছেন, যদিও পারছেন না, আমরা দেখছি যেটা। এভাবেই জামায়াত আপাত দৃষ্টিতে মনে হয় সে জনপ্রিয়তা হারাচ্ছে, কিন্তু সেটা নয়। সে তার জনপ্রিয়তা কতটুকু আগায় আমরা জানি না। তবে জামাতের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল যে সংস্কারের পক্ষে। এটা হলো ফাইনাল কথা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।